বাঙালির পাকঘরে জানাই সকলকে স্বাগত। আজকে তৈরি করে নেব কচুরলতি দিয়ে বরলি মাছের চচ্চড়ি। প্রথমেই কচুরলতিগুলো ভালো করে কেটে ধুয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি। এরপর এখানে মাছ নিয়েছি প্রায় 200 গ্রামের মতো। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে এখানে তেল হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার কড়াই ভালো করে গরম হলে তেল দিয়ে মাছগুলো একে একে ভেজে নিব। মাছ ভেজে আলাদা একটি পাত্রে তুলে নিয়েছি। ওই তেলে দিয়ে কাঁচা লঙ্কা, আদা, জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়ে আবারও মশলাটিকে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন কেটে রাখা সরু সরু আলুগুলো এখানে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুগুলোকে ভালো করে ভেজে ভেজে নিতে হবে। এখানে কষানোর সময় আমি হালকা জল ব্যবহার করেছি। জল দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। এবার গ্যাসের হিট কমিয়ে নিয়ে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা তুলে আমি আবারও আলুগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আগে থেকেই সিদ্ধ করে রাখা কচুরলতিগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। কচুরলতি দিয়ে ভালো করে মশলার সঙ্গে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে এখানে আমি আবারও 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। এখানে ঢাকনা দেওয়ার পর দেখবে সিদ্ধ প্রায় হয়ে এসেছে। এবার প্রয়োজন অনুসারে এখানে জল দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে এখানে জল ব্যবহার করবে। ঝোল দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছগুলো ভাঙার দরকার নেই, ঝোলের সঙ্গে মিশে এলে মাছগুলো একে একেই ভেঙে যাবে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢাকনা তুলে নিয়ে মাছগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার হালকা ঝোলটা শুকিয়ে এলে তৈরি হয়ে যাবে কচুরলতি দিয়ে বরলি মাছের এই এক অসাধারণ রেসিপি। তোমরা অবশ্যই একবার এটিকে ট্রাই করে দেখো, খেতে সত্যিই খুবই ভালো লাগবে। আমি এটা আলাদা একটি পাত্রে তুলে নিচ্ছি। এরকম নতুন নতুন ঘরোয়া রান্নার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।